শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার সঙ্গে থেকো, কিন্তু ভুলে যাওনি তো? সাবস্ক্রাইবটা করে দিও। আর বকবক না করে গল্পটা তাড়াতাড়ি স্টার্ট করি, চলো। সময়টা তখন পৌষ মাস। গোপালের বাড়িতে সেদিন পিঠে পায়েস তৈরি হয়েছে। গোপাল পেটুক লোক ছিল, তাছাড়া পিঠে পায়েস খেতে সে খুব ভালোবাসত। বাড়িতে পিঠে আর নলেন গুড়ের পায়েস ছেড়ে তার রাজসভায় যেতে ইচ্ছেই করছিল না। কিন্তু কি করবে, মহারাজের আদেশ, যেতেই হবে রাজসভায়। অগত্যা গোপাল অনিচ্ছা সত্ত্বেও রাজসভায় গেল। কিছুক্ষণ বসার পরে গোপাল বললে, মহারাজ, আজ আমার পেটটা খুব ব্যথা করছে, আমাকে বাড়ি যাওয়ার আদেশ দিন। গোপালের কথা শুনে মহারাজ বললেন, আজ তোমাকে নিয়ে একটু বজ্রায় চড়ে বেড়াবার ইচ্ছা ছিল, তা যখন তোমার শরীর অসুস্থ বলছো, তখন আর কি করা যাবে? আচ্ছা যাও, বাড়ি যাও। গোপালকে বিদায় দিয়ে মহারাজ একজন লোক পাঠালেন গোপালের বাড়িতে। এই লোকটি ছিল জাতিতে নাপিত আর মহারাজের ক্ষৌরকর্ম করত। গোপালের উপর তার ছিল প্রচুর হিংসা, যাকে বলে জ্ঞাতিবিরোধ। মহারাজ বলে দিলেন, তুমি দেখে এসো গোপাল কেমন আছে, দরকার হলে কোবরেজ মশাইকে পাঠাবো। লোকটি কিছুক্ষণ পরে এসে মহারাজকে বললে, হুজুর, গোপালের মোটেই পেট ব্যথা হয়নি, আজ ওর বাড়িতে পিঠে আর পায়েস তৈরি হয়েছে, তাই গোপাল আপনাকে মিথ্যে কথা বলে বাড়ি গেছে। এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্য ঘটনা জানার জন্য দুজন সঙ্গী নিয়ে গোপালের বাড়িতে গিয়ে দেখেন গোপাল তখন বাড়ির দাওয়ার উপর বসে খুশি মনে পিঠে পায়েস খাচ্ছে। তার সামনে একটা বড় থালায় নানা রকম পিঠে আর একটা বড় বাটিতে পায়েস। মহারাজ আড়াল থেকে সব দেখছিলেন। তারপর গোপালকে ঘাবড়ে দেওয়ার জন্য সামনে গিয়ে বললেন, কি হে গোপাল, তুমি পেট ব্যথা করছে বলে মিথ্যে কথা বলে আমার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এলে, এখন তো দেখছি বেশ মনের আনন্দে পিঠে খাচ্ছ, এই কি তোমার পেট ব্যথার নমুনা? মহারাজের কথায় গোপাল ঘাবড়ানো তো দূরের কথা, নির্বিকার চিত্তে বললে, মহারাজ, আমাশাই হোক আর পেট ব্যথাই হোক, পিঠে খেলে পেটে সয়, এটা হলো পিঠে খাবার পেট ব্যথা। গোপালের কথায় মহারাজ হেসে ফেললেন। কেমন লাগলো গল্পটা? অবশ্যই যদি স্কিপ না করো, শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনো, তাহলে বুঝতে পারবে। আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিও, আমাকে ভুলে যেও না কিন্তু। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু। তো আজকের মতো আসি, আগামী দিনে আবারও গল্প নিয়ে হাজির হব। নমস্কার।